কাটছো কেন? কই ওই তো কতগুলো পেঁয়াজ ছাড়ালাম, দেখো পেঁয়াজটা আবার দেখাও। কাঁদছো কেন তুমি? তুমি তো এর থেকে বেশি কাঁদো, এতগুলো পেঁয়াজ ছাড়া। জল বেরিয়ে যাচ্ছে। আমার প্রিয় দর্শকগণ, স্বপ্নের ডালি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজ রোববার, এখন বিকেলবেলা আমাদের বাড়িতে ছোট্টুদা এসছে, সেই জন্য ছোট্টুদাকে কিছু স্পেশাল আইটেম করে আমরা খাওয়াবো। তো তার জন্য বর তার প্রস্তুতি নিচ্ছে। সন্ধেবেলা হবে ফুচকা, আর রাতে হবে বিরিয়ানি, চিকেন চাপ অ্যান্ড শিক কাবাব। সঙ্গে রয়েছে অনেক অনেক মজা। তুমি কি করবে আজকে? এত পেঁয়াজ কাটছো কেন? এই তো, এটা বিরিয়ানি, এটা চাপ, এটা ফুচকা আমার খাবো। আজকে এত আইটেম একসঙ্গে? আবার কাবাব আছে, কাবাবে পেঁয়াজ দেয় না। এই দেখো জল। তো একটুখানি হবে। সন্ধেবেলায় এখন আমাদের ফুচকার একটা টিফিন হবে। সকালে ফুচকাওয়ালা আসছিল, রেডিমেড ফুচকা আসে, আর এখন ও ফুচকার জল আর আলু মাখা বানাবে। তার জন্য প্রথমেই কয়েকটা তেঁতুল জলে ভিজিয়ে রাখছে, এরপর আলুতে নুন, ছোলা, বাদাম এইসব আর অন্যান্য মশলা দিয়ে এরপর সে আলুটা ভালো করে মাখিয়ে নেবে। পেঁয়াজ লঙ্কা দিয়ে দিল, তখন কেটে রেখেছিল। দেখছিলে তো তোমরা, কাটছিল আর পেঁয়াজ কাটছিল। ছোট্টুদা আমাদের বাড়িতে অনেক দিন পর এসেছে, আর স্পেশালি এগুলো ছোট্টুদার জন্যই বানানো হচ্ছে। সব মশলা দেওয়ার পরে এবার ভালো করে চটকে নিচ্ছে। এখন আমাদের এখানে 10 টাকায় মাত্র 4টে ফুচকা পাওয়া যায়, তাতে তো মন ভরে না। সেই জন্য মাঝে মাঝে বর আমাকে এরকমভাবেই ফুচকা বানিয়ে খাওয়ায়, আর ফুচকার স্বাদও হয় দারুণ, ফাটাফাটি। খেয়েই দেখো না কেমন টেস্ট হয়। এভরি টাইম আমাকে টেস্ট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ফ্যান্টাস্টিক হয়েছে। না 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 না, ঠিক আছে, ঠিক আছে। নুন ঝাল ঠিক আছে, রকও ঠিক আছে। নুন পড়বে নাকি? নুন ঠিক আছে তো। এই হচ্ছে আমাদের রেডিমেড ফুচকা। ফুচকার যা দাম বেড়েছে, এভাবে বানিয়ে খাওয়াই বেস্ট। হচ্ছে আমি দোকানদার, সবাইকে আমি সার্ভ করব, কিন্তু কেউ আমাকে নাকি পয়সা দেবে না, দেখেছো? তাহলে আমি কিভাবে সংসারটা চালাবো বলতে পারেন আপনারা? 1 টাকা 3টে। ও দিদি, একটু আলু বেশি করে দিন। আমি আগে নিচে চলে যাই বাবা, আমাকে ধরে ঠ্যাং। এরাও ছোট্ট দাদা, এদেরকে দেখাচ্ছি। দেখাও। আমাকে দেখাচ্ছে কি? খাও। আমি খুব যত্ন সহকারে ফুচকা বিক্রি করি, অন্যদের মতন ওই বগল চুলকে তারপরে কি বলে এগুলো, নাক ঝেড়ে এরকম করি না। খৈনি মাখিয়ে। এরাও প্রথমে অবজেকশন গাইস, ভাঙা ফুচকা দিয়েছে আমাকে, চলবে না। ঠিক আছে, তোমাকে আরেকটা দিয়ে দেবো। প্রথমে অবজেকশন। এটা 1 টাকা কম হয়ে গেল। এরকম ভাঙা পরে যখন বাবা শুকনো যাবে, বাবাকে শুকনো দিয়ে দেবো। না না, ওই কটা ওতে মাখাও না, শুকনো গুলোতে ফেলে দাও না। আলুটা তো যা মাখিয়েছে, অনেক আলু মাখিয়েছে। না খাও, উঠবে তো। বেরোচ্ছে না। মত মনে টক জলটা ভালো টেস্ট হয়েছে। এনাও বিছানায় ফেলিস। শুকনো খাবে? বাবাকে এই যে আমার মা নাইটি পরে আছে, সবসময় নাইটি পরে থাকে। ওই যে আমার বাবা সবসময় শুয়ে শুয়ে খায়। এখানে এখানে আস্তে আস্তে খাওয়ানো হয়, কাস্টমার তো ধীরে একটা সুস্থে চুপচাপ খাওয়ানো দাঁড়িয়ে হয়। বসে আছে। এনাও তোমার।
এটা ক্যামেরাম্যান। ক্যামেরাম্যানের। এটা হচ্ছে আমার দোকানের স্পেশাল ফুচকা, সব আছে, তুই বল। সবার একটা জন্য দই রয়েছে আছে, এখানে। সব দোস্ত আছে। দই আছে। আমরাই 1 কেজি দই এনেছি। টক দই। টক দই 1 কেজি দই আনা আছে। আমি দই কি রান্না হচ্ছে বলো? চিকেন চাপ। চিকেন চাপ। কি দিলে এটা? হ্যাঁ, কি দিলে এটা? পোস্ত, কাজু বাদাম, চালমগজ পেস্ট। আমি বলছি, তুই ভিডিও কর। বলো কি বলবে। এই যে আজকে না আমার বোন তো এসছে গো হাওড়া থেকে। এইভাবে লজ্জা করে? না সত্যি তুই বলবো? হ্যাঁ, ক্যামেরার দিকে তাকিয়ে বল। হ্যাঁ বলো। আমার বোন পো এসছে, তো আমার বোন পো হচ্ছে আমার বৌমার হাতে রান্না খেতে ইচ্ছা হয়েছে তাই এসছে। কিন্তু না, আমার বৌমা এখন রান্না করছে। কি রান্না করছে? বৌমা কোথায় রান্না করছে? তোমার ছেলে রান্না করছে বলি বলো। না। বলি ওই যে বিরিয়ানি করছে আর চিকেন চাপ আর শিক কাবাব, এইসব রাত্রেবেলা এটা মেনু হচ্ছে, ঠিক আছে। কিন্তু সন্ধ্যে 7টার সময় আমরা বিশাল বড় আয়োজন করেছিলাম ফুচকার। যে যত কিছু হ্যাঁ, কিন্তু দোকানদার হয়েছিল আমার বৌমা। কিন্তু হলে কি হবে, বলে কিনা 1 টাকা 10টা ফুচকা। লসে রান। হ্যাঁ, এটা আমরা সব কি হাসাহাসি। তারপরে খাওয়া শেষে বলছি কি গো, ক টাকা হয়েছে? বলে কে জানি না, 1 টাকাও নিল না। চিকেন চাপ রেডি। দারুণ হয়েছে। কালারটা দেখেছো? এই যে আমাদের পাচক মশাই যা রান্না করে না, ফ্রেন্ডস, এবার আমাদের বিরিয়ানি হবে। প্রস্তুতি প্রায় শেষের দিকে। দম দিলেই হয়ে যাবে। দম দিলেই হয়ে যাবে। দেখছি কিরকম ভাবে বোঝাচ্ছে তো। এখন দেখলে তো হবে না। শিখে নাও, বাড়িতে গিয়ে আবার বানিয়ে বানিয়ে আমি খাবে। করেছি, একবার করেছি, আমি ইউটিউব থেকে দেখে করেছি। ভিডিও আপলোড করে তাই? হ্যাঁ। হ্যালো গাইস দেখে নিতে হবে। দেখলে হবে না। তো কিছু বলছে না, কি দিচ্ছি না ও দিচ্ছি কিছু ওই যদি রকমই, না বলে ও তাহলে কিছু আমি বলে কি না। করে ও জানবো? ও রান্না করলে একদম মন দিয়ে রান্না করে। বাটার দিয়েছো? এটা বেরেস্তা। এই তো লাইটের আলোটা বেশি পড়ছে এবার। কেন বন্দনা দিত দইতে করে? আমারটাও জেলে দিই। বন্দনা দইতে করে। হ্যালোজিন। ও আমাকেও কিছু বলে না, আমি শুধু ওর ওর পাশে থেকে থেকে দেখি কি কি করে। না, কি কি করলে বললে হবে? তো দেখে বলতে হবে তো, তাহলে তো ও জানবো। বলবেই না। ঠিক আছে, দেখি তাহলে তো রান্নাটা শিখবে লোকে, তুই কিরকম বানাচ্ছিস। দেখি। বাচ্চা মেয়ে আছে। গরম রে। হাতে দিয়ে তো কালকে সকালবেলা দেখি বলবো কোনো কাজে থাকি। রিং লাইটটা দেখো, বেরোয় না ঘরেই। এত ডিস্টার্ব করছে। আর এ দেখো কত লাইট সাপ্লাই হচ্ছে, লাইট। কত কষ্ট করে ভিডিও বানাতে হয় জানো? আর তোমরা কি তাও ভিউজ দাও না, লাইক দাও না, কমেন্ট দাও না? ও দেখে চলে যায়, সাবস্ক্রাইব পর্যন্ত করে না। এরকম ঘি, এটা ঘি আছে। না না, পেঁয়াজ ভাজার যে এটা বেরো তেলটা ওইটা। গুড নাইটে জ্বালিয়ে আমাদের টিম চলছে না। এবার আমাদেরকে 15 মিনিট 20 মিনিট ওয়েট করতে হবে, তারপরে লাস্টে দেখাচ্ছি। ও দিবি, বেশি দিলে দাম হচ্ছে দিবে। কি বানাচ্ছ বলো? কাবাব। নাম কি? টিকিয়া কাবাব। টিকিয়া কাবাব? এনেছো তো চিকেন, তোমার টিকিয়া কি করে হলো? টিক্কা কাবাব, টিক্কা। দারুণ একটা স্মেল বেরিয়েছে, তাই না?
নিয়ে আসো আর নিয়ে আসতে হবে না। আর নিয়ে আসতে ওই তো ছোট দাদা পাশে যে বাবা বসে হ্যাঁ ও ফার্স্টে থেকে দেখে নিয়েছে। ছোট্টদা কেমন লাগছে বলো? তুমি একটু লাভো না ওই পাশ দিয়ে বসে না সবচেয়ে ভালো হয়েছে এটা। ওইভাবে হবে না, একটু লাভো না কাবাবটা হ্যাঁ পাশ দিয়ে লাভো